ত্রিভুজ প্রেমে কত পুরুষ বলি হয়ে যায়। ত্রিভুজ প্রেম একটারে একভাবে বজায় রাখে, আরেকটারে এইগুলো করার কারণে যুবকেরা প্রতারিত হয়, যুবকেরা শক খায়, এরপরে অন্য রকম ঘটনা ঘটে যায়। তা না হলে আমি ঘুমাতে যাই মনে হয় এইটাই ভালো, আরেকবার মনে হয় এইটাই ভালো, এরকম আছে না? দুইজনের একই সাথে মন রক্ষা করতেছে, একটার টাইম দেয় স্কুলে যাই, আর একটার বাড়ি এসে হুজুর আমি আপনার ভক্ত, আমি তো ছোটবেলায় শিবির ছিলাম। ওরে বাহ, তাই আমি বলি তা 17 বছর কনে ছিলেন? কথা কয় না। যার সাথে দেখবেন পুলিশের সাথে দেখা হলি, ও খালেদা জিয়ার ভক্ত, তারেক রহমানের খালাতো ভাই, আর ডাক্তার শফিকুর রহমানের আপন চাচা লাগে। এই বলে না সত্য বলছি না মিথ্যা বলছি? যদি তাসবিহ পড়েই জান্নাত পাওয়া যেত, যদি শুধুমাত্র নামাজ আদায় করে জান্নাত পাওয়া যেত, যদি শুধুমাত্র জিকির করে জান্নাত পাওয়া যেত, তাইলে জান্নাতুল ফেরদাউসের মালিক হবে আব্দুল্লাহ ইবনে উবাই। কথা কয় না? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নামাজ পড়েছেন, শুধুমাত্র যেন তেন নামাজ নয়। আমরা তো নামাজ পড়ি এমন হুজুর, যে হুজুরের তেলাওয়াতটাও ভালো না, আমার মতো ভালো সহি শুদ্ধ না, এমন হুজুরের পিছনে নামাজ পড়ি। আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নামাজ পড়েছে স্বয়ং বিশ্ব নবীর পিছনে। শুধু এক ওয়াক্ত নয়, 2 ওয়াক্ত নয়, 5 ওয়াক্ত বা জামাত নামাজ আদায় করেছেন আমার নবীর পিছনে। নামাজ পড়েই শেষ করেন নাই, নামাজ শেষে আবার দাঁড়িয়ে যেতেন, বলতেন সবাই বসে যাবা, আমার রাসূল মদিনায় এসেছেন মক্কা থেকে, তিনি সুন্দর সুন্দর কথাগুলো বলেন, এই কথাগুলো সবাই শুনবা এবং মানবা। উবাই ইবনে সালুল যখন মারা গেলেন, সন্তান ছিল পাকাপোক্ত ইমানদার, আল্লাহ রাসূলের একনিষ্ঠ সাহাবী, এসে বললেন, ওগো রাসূল আমার পিতা ইন্তেকাল করেছেন, আপনার কাছে এসেছি। উনি সন্তান জানতেন যে বেকায়দায় পড়ে যাবে আমার বাবা, কারণ আমার বাবার মুখের নীতির সাথে অন্তরের নীতির কোনো মিল ছিল না, অন্তরের নীতির মিল না থাকার কারণে বিপদে পড়ে যাবে। এই জন্য আব্দুল্লাহর পুত্র এসে বলল, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পুত্র এসে বলল, আমারে ওগো নবী, আমার পিতার দাফন কাফনের জন্য আপনার যদি পরিত্যক্ত কোনো একটা জামা আমার যদি একটু দিতেন, আমার পিতার গায়ে জড়িয়ে দিতাম। কে মানে অনেকেই মনে করে এই ওসিলায় যদি মাফ হয়, দেখবেন যে এখন পুলিশদের সাথে দেখা হইলে রাস্তায় দাঁড় করায়, কে কালকে আমি কবির বিন সাহেব, ও হ্যাঁ হুজুর আমি আপনার ভক্ত, আমি তো ছোটবেলায় শিবির ছিলাম। ওরে বাহ, তাই আমি বলি তা 17 বছর কনে ছিলেন? কথা কয় না। যার সাথে দেখবেন পুলিশের সাথে দেখা হলি, ও খালেদা জিয়ার ভক্ত, তারেক রহমানের খালাতো ভাই, আর ডাক্তার শফিকুর রহমানের আপন চাচা লাগে। এই বলে না সত্য বলছি না মিথ্যা বলছি? আমি বলি আপনারা এখন যে কথাগুলো বলেন, ওই যে নাসির উদ্দিন হোজ্জার কথা মনে পড়ে যায়। নাসির উদ্দিন হোজ্জা একদিন অনেক কষ্ট করে 1 কেজি গরুর গোশত কিনেছে, অনেকদিন হয়ে গেল বাড়িতে গরুর গোশত রান্না হয় না, গরুর গোশত বাড়িতে রান্না হয় না। অনেকদিন পরে 1 কেজি গরুর গোশত কিনে এনে স্ত্রীকে বললেন, রান্না করো, আজকে খুব মজা করে খাবো, গরম ভাত দিয়ে গরুর গোশত দিয়ে মাখো মাখো করে খাবো, রান্না করো বেগম সাহেব, আমি কপোতাক্ষ থেকে গোসলটা দিয়ে আসি, অথবা ঝাপা পাওয়ার থেকে গোসলটা করে আসি। গোসল করতে গেছে স্ত্রী রান্না করে একখান করে গোশত খাইতে খাইতে পুরো 1 কেজি শেষ। 1 কেজি খাওয়া যায় না? 1 কেজি গোশ আগের সময় 1 কেজি কি, আগের সময় 1 কেজি চাউলের ভাত, 1.5 কেজি চাউলের ভাত এক বসায় খেয়ে উঠে চলে যেত। এখন তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিক দুনিয়ায় বাড়াই দিয়েছেন, কিন্তু খাওয়া কমাই দিয়েছে। ঠিক না বে ঠিক? খাওয়া কমাই দিয়েছে। দেখেন আগে ধান হয়তো 1 বিঘে 3 কেজি 3 মণ 5 মণ 7 মণ, এর বাইরে হয়তো, এর বাইরে ধান হইতো না। এই 3 মণ 5 মণ 7 মণ ধান হইতো, অথচ খাওয়া ছিল কি ও 2 কেজি 4 কেজি ভাত, ওর কিছু না, এরকম ছিল না আমাদের বাপ চাচারা। এখন ধান হয় কয় মণ? 30-35 মণ। সেদিন পাবনায় বললো 40 মণ হয়, অথচ ভাত না। ঠিক না বে ঠিক? খাওয়া আছে বলে, তার মানে আল্লাহ রিজিক দিয়েছে কিন্তু খাওয়া ওঠাই না, খাইতে পারবা না, রিজিক আছে। ও আমার ভাইরা, এই যে 1 বসাই খেয়ে দিল চা 1 কেজি গোশ, যখন নাসির উদ্দিন হোজ্জা ফিরে এসেছে
বলছে দাও ভাত দাও, সরিষার তেল মাখতেছে আর বলতেছে স্ত্রী তো কাম সেরে ফেলেছে, বুদ্ধি নারীদের আছে না নাই? নারীদের বুদ্ধি ওরে বাবা শয়তানি বুদ্ধি। কি বুদ্ধি? শয়তানি বুদ্ধি। কথা বলতেছে। হ্যালো, হ্যাঁ বল্টু ভাই, ও কেমন আছো তুমি? হ্যাঁ একদিন এসো, হ্যাঁ তুমি এখানে তুমি বলবা না, তুমি এসে দেখা করে যাবা। হঠাৎ করে আমার কামাল ভাই এসে বলছে এ ভাই তুই এসছেন ভাই, তাহলে হ্যাঁ আমার কৈশানে আসতি, কৈশান মার কৈশানে। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই বলছে কার সাথে কথা বলছে? বলছে কেন ওই যে তোমার সাথে সেদিন যে মেশিনে ঘুরে বেড়ালো তোমার যে শালা মাকসেদ ওর সাথে। ও তা ঠিক আছে। একদম এক চান্স স্টার জল সাথে বিটিভিটি ঢুকে দেয়। ঠিক বলছি না ভাই? ঠিক বলছি। আর এই জাতীয় ঘটনা ঘটায় ত্রিভুজ প্রেমে কত পুরুষ বলি হয়ে যায়, যায় না? যায় না? হ্যাঁ ঠিক জোরে বলি, এটা মানে বিপদে। ত্রিভুজ প্রেম একটারে একভাবে বজায় রাখে, আরেকটার আরেকভাবে, আরেকটার আরেকভাবে। এইগুলো করার কারণে যুবকেরা প্রতারিত হয়, যুবকেরা শক খায়, এরপরে অন্য রকম ঘটনা ঘটে যায়। কয়েকদিন আগে বিএনপির ছাত্র দলের একজন ছাত্রকে হত্যা করা হলো এই একাধিক প্রেমের কারণে। দেখেছেন না? প্রথমে মনে করলো রাজনৈতিক কারণে, কিন্তু পরে দেখা গেল না, বরং সে আগে প্রেম করেছিল একজনের সাথে, পরে আবার স্কুলের টিচার, তার হোম টিচার, বাড়ি পড়ায় প্রাইভেট পড়াতে আসে, তার সাথে প্রেম করে ফেললো। এরপরে মনে হলো এই ছেলের থেকে ওই ছেলে ভালো, কোনডে নিয়ে যায়, এইটা না ওইটা, ওইটা না এইটা, এই চিন্তা করে ওইডারে বললো আমি যদি তোমার হইতে চাই তাইলে এইডারে মেরে ফেলতে হবে, তা না হলে আমি ঘুমাতে যাই মনে হয় এইটাই ভালো, আরেকবার মনে হয় এইটাই ভালো। এরকম আছে না? মানে কোনটাই ভালো কোনটাই ভালো মানে ঠিক করতে পারে না। ওই আপনার এই যে আমি খানিকাকে গাড়ি নিয়ে গেলাম না এই রাস্তায় কি গাড়ি ঢোকার মতো রাস্তা? তো এখন ওই ধান কিনতে এই সেটটি রাখে, তো ধান যাওয়ার সময় যে রাস্তাতে গেছে মোটামুটি চিকন রাস্তা, দুই পাশে পুকুর, খালি গাড়ি তো টেনশন করেনি, কিন্তু লোড যখন দিয়েছে, দেওয়ার পরে দুই পাশে পুকুর, এখন এই গাড়ি নিয়ে আসতে যেয়ে অত বুকের মধ্যে এটারে কি বলে ধড়াম ফটাস আঞ্চলিক ভাষা যেটা আমাদের, এই ধড়াম ফটাস করতেছে। তো হেল্পারে নামাইতেছে, নিয়ে কয় যে সামনের দিকে চাকা দেখি আমার ডিরেকশন দে। তা বলছে উস্তাদ ডানি রেখে, যেই ডানি দিচ্ছে সেই ডানির পুকুরের দিকে যাচ্ছে। উস্তাদ বাই, সেই বাই পুকুরের দিকে যাচ্ছে। উস্তাদ ডানি, তো ডানির পুকুরের দিকে। উস্তাদ ডানি ভাই। এই ডানি ভাই করতে করতে পুকুরের মধ্যে যাই চলে গেছে। বলছে উস্তাদ যেমনে ভালো হয় সেমনে রাখেন। পুকুরের মধ্যে যাওয়ার পরে এখন যেমনে ভালো সেমনে এই ডানে আর বাই ঠিক করতে পারে না। একবার চিন্তা করে মনে হয় এইটা ভালো, আরেকবার চিন্তা করে ওইটা ভালো। এটার থেকে উপায় কি? বাঁচার উপায় হলো যে কোনো একটা দুনিয়া থেকে যদি সরাই দিই তাইলে মনরে সান্ত্বনা দেব যে এইটা তো নাই, সুতরাং এইটা ছাড়া আর উপায়। বুদ্ধি আছে না? শয়তানি বুদ্ধি। মানে এটার মেরি ফেলে আর এটা এবার হয় কি, ওইটা খুনির কেসে আর এটা খুনির প্ররোচনার কেসে, একটার ফাঁসি একটার জেল। এই ঠিক বলছি না? ঠিক বলছি। এ কি ভালো বুদ্ধি না শয়তানি বুদ্ধি? শয়তানি বুদ্ধি। আরো ক্লিয়ার করলে বুঝতে পারবেন। শয়তান একদিন যাচ্ছে মনিরামপুর দিয়ে, তা যারা সাইকেল আছে ওরা বলছে যে স্যার আপনি আইছেন অনেক কষ্ট করি আমেরিকাতে, কি অনেক ওই শয়তানের যে দেশে থাকে, তা আপনি মনিরামপুর দিয়ে যাচ্ছেন, একটা নিদর্শন রেখে যান। তা বলছে তোরে থাকতে আমার আবার করা লাগে? তা বলছে না আপনি উস্তাদ, এটা তো কিছু করা উচিত। তা বলছে ওই রসগোল্লার যে দোকান আছে, ওই যে জামতলার মিষ্টি পেছে, আঙুলির মাথায় একটুখানি লাগাই না, ঝোল লাগাই, ও খুঁটিতে লাগাইতো। তো বলছে আপনি একটা উস্তাদ মানুষ, শয়তানেরও শয়তান, আপনি শুধু এই এক ফুটা ঝোল লাগালি হয়? তো বলছে তুই লাগাবি তো। তো এক ফুটা ঝোল লাগাইতেছে, দিল্লি ওই যেখানে ঝোল লাগাইছে ওখানে এই রসগোল্লার ঝোলের কারণে পিঁপড়ে এসেছে, আসবে না? পিঁপড়ে অন্যান্য পোকা যারা মিষ্টি খায় এসেছে, আসলি ওইটা দেখি আবার টিকটিকি, ও টিকটিকি দেখি এসেছে ওই পিঁপড়ে ধরার জন্য। তো পিঁপড়ে ধরার জন্য যখন টিকটিকি এসেছে, বিড়াল আবার একটা বসেছিল ও টার্গেটে রয়েছে, শালা টিকটিক তুমি পিঁপড়ে খাবা? তো ও যেই আবার ওই টিকটিক ধরতে গেছে, গেলি ওই জায়গায় আবার দোকানদারের ছেলেটা কুত্তা, ওর মেজাজ খারাপ হয়ে গেছে, আমার দোকানে এসে বিড়াল এসে ঝামেলা করছে, ও করিস কুত্তার তাড়া না, কুত্তা করিস বিড়ালের তাড়া। তো বিড়াল দৌড়তি বিড়ালের মালিকের কাছে গেছে, বিড়ালের মালিক বলছে তোর কুকুর আমার বিড়াল তাড়াইলো কেন? তোর বাপের বাপ তুলি কথা বলছিস তুই? একদম মারি ভালো, তুই আগে করতিস আমলিক আর আমি এখন করি বিএনপি কি জামাত, এই দলের লোক, তোর এত কথা আসে কন্তে কথার কথা।
এই বাড়াবাড়ি, এইবার মারামারি, মারামারিতে এ গোষ্ঠী ও গোষ্ঠী, তারপরে এ গ্রাম ও গ্রাম, মনিরাম ফুট্টু জিগর গাছ দিকে। সাগরেদরা বলছে উস্তাদ খালি এক ফুটা ঝোলে কথা কি বোঝা গেছে? তো নারীদের চক্রান্ত হলো এরকম ছোটখাটো বিষয়, তারা চিন্তা করে ছোট বিষয়, কিন্তু শয়তানের মধ্যে বড়তা ঢুকায় রাখে। বিষয়টা তো ছোট, দুইজনের একই সাথে মন রক্ষা করতেছে, একটা টাইম দেয় স্কুলে যাই আর একটার বাড়ি এসে, কথা কয় না। কিন্তু এর মধ্যে শয়তানি চক্রান্ত অনেক বেশি। এত দূর যাব না। নাসিরউদ্দিন হজ্জার কথা যেটা বলছিলাম, নাসিরউদ্দিন হজ্জার গোশ রান্না করলো, এই গোশ খাওয়া হয়ে গেল। গোশ খাওয়ার পরে বিড়াল ধরে নিয়ে এসেছে নাসিরউদ্দিন হজ্জারের সামনে, এসে বলছে তোমার কতদিন ধরে বললাম এই বিড়ালটা ফেলে দিয়ে আসো, আজকে এই বিড়ালে তোমার 1 কেজি গোশ খেয়ে সাবার করিস। নাসিরউদ্দিন হজ্জা মাথা ঠান্ডা করে বলল সত্যি কি খেয়েছে? বলল সত্য করে বলছি, কেন আমার কথা কি বিশ্বাস হয় না? না তুমি আমার স্ত্রী বেগম সাহেবা, বিশ্বাস হবে না কেন? দাও। বিড়ালটা প্যাকেটে ভরে নিয়ে চলে এসেছে আপনাদের নেহালপুরীর বাজারে, ওখানে মিটারে ওজন করে দেখে বিড়ালটা কাটায় কাটায় 1 কেজি। কয় কেজি? বাড়ি যে স্ত্রী বলছে সত্যি কি এই বিড়ালে গোশ খেয়েছিস? বলছে আমি তোমার মিথ্যা বলতেছি, তোমার সাথে ঘর করা হবে না, আমার তালাক দাও, বাড়ি চলে যাও। না তুমি মিথ্যা বলতে পারো না, কিন্তু আমার প্রশ্ন হলো এটা আমি নেহালপুর বাজারে যখন ওজন দিয়েছি দেখলাম কাটায় কাটায় 1 কেজি। আমার প্রশ্ন হলো এটা যদি সেই বিড়াল হয় তাইলে আমার গোশত কই? আর এটা যদি গোশত হয় তাইলে আমার বিড়াল কই? ঠিক না বেঠিক? যারা এখন দাবি করেন আমরা এই দল করতাম, ওই দল করতাম, এই দলের সাহাবী ছিলাম, ওই দলের কর্মী ছিলাম, ছাত্র জীবনে এই দল করতাম, ওই দল করতাম, আমি তাদেরকে বলি তাইলে 17টা বছর আপনারা কই ছিলেন? আপনারা যদি জামাত শিবির হন তাহলে 17 বছর যে পুলিশ ছিল তারা কই? কথা কয় না। আর ওরা যদি জামাত শিবিরে হয় তাইলে আমাদের যারা মারতো পিটাইতো জেলে দিত ওরা কই? ঠিক না ভাই? ঠিক? আমার কথা কি ক্লিয়ার?